ডেমরা থেকে জামাল উদ্দিন, যে সম্প্রতি অনলাইনে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখলাম আপনার, যে জাহান্নামের কার্ড ঢাকা থেকে আপনি বিভিন্ন রাস্তা থেকে কুড়িয়ে ভিডিওতে দেখিয়েছেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে কার্ডগুলো দেখালেন এগুলো জাহান্নামের কার্ড, আপনি কেন বললেন? 2 নম্বর, যে এগুলোর ব্যাপারে আলেমদের কি কোনো দায়িত্ব নেই, নাকি শুধুমাত্র থানা পুলিশ বা সরকারি দায়িত্ব নেবে? এই যে ঢাকার রাস্তায় চারিদিকে এই সমস্ত কার্ডগুলা দেখছেন, জয় ভাই, তারপরে শিহাব ভাই, তারপরে মিজান ভাই, এই যে কার্ডগুলো দেখছেন না, এগুলো থেকে বেঁচে থাকবেন। এগুলো আসলে সম্পূর্ণরূপে নিকৃষ্ট কাজ এবং নিকৃষ্ট কার্ড। যারা এই কাজগুলো করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। প্রশাসনের ভাইদেরকে বলবো, এ ধরনের কার্ডগুলো ঢাকার আনাচে কানাচে যেখানে পড়ে আছে, মূলত এই কার্ডগুলো কি বিভিন্ন নির্জন স্থানে পাপে নিমজ্জিত করার জন্য আমাদের ইয়াংস্টারদেরকে, আমাদের যুবক যুবতীদেরকে তারা কিন্তু এই প্রচেষ্টাটা চালাচ্ছে। সুতরাং সরকারের কাছে অনুরোধ করব যে কার্ডগুলো যারা এভাবে ছড়ায়, যারা বিতরণ করে, একটু তাদেরকে নিয়ন্ত্রণ করে, নাহলে যুব সমাজ নষ্ট হবে। দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কয়েকদিন আগে সম্ভবত আমি রাস্তায়, ওই যে রোমান সাহেব ছিলেন, তিনি ক্যামেরা দিয়ে, আমি বলেছিলাম যে জাতিকে সতর্ক করার জন্য এটা জানানো উচিত। আপনি ঢাকার রাস্তায় এখন বাইরে হয়ে দেখেন, একেবারে এদিকে চন্দ্রা থেকে শুরু করে ওইদিকে নরসিংদী পর্যন্ত, নরসিংদী থেকে শুরু করে আপনি এদিকে যদি একেবারে চলে যান ভাঙা পর্যন্ত, মানে পথে ঘাটে যেখানেই বাস স্টপেজ, যেখানেই রাস্তার ফুটপাত, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই কার্ড ছড়ানো। কার্ডের নাম কি? কয় রনি ভাই, সিফাত ভাই, শিহাব ভাই, সোহাগ ভাই, মানে ভাইয়ের অভাব নাই, বুঝছেন? এরকম কার্ডগুলো দেখেন। আমি সর্বপ্রথম বাংলাদেশে আমি মনে হয় এটা নিয়ে প্রতিবাদ করেছি। এবং এই কার্ডগুলো দেওয়ার উদ্দেশ্য কি, মাকসাদটা কি? এই কার্ডগুলো মূলত দেওয়ার মাকসাদ, উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে নিয়ে জেনাহে লিপ্ত করা। এই যে যুব সমাজ তার অগোচরে শয়তানের প্ররোচনায় উৎসাহিত হয়ে যখন এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে, অনেক সময় ফোন করে ডাকার পরে আমরা পত্রপত্রিকায় দেখি তার মোবাইল ছিনতাই করে রেখে দেয়, তাকে কিডন্যাপ করে ফেলে, তাকে আটকে রেখে বাড়িতে টাকা নিয়ে আসতে বলে বিকাশের মাধ্যমে। বিভিন্ন ধরনের ক্রাইম কিন্তু এই কার্ডগুলো থেকে হচ্ছে। এখন আলেম সমাজের দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করা। এখন আমরা তার পুলিশ না, আমরা তার প্রশাসনের দায়িত্বশীল না। আপনার দায়িত্ব অভিভাবক হিসাবে, বিশেষ করে যে সমস্ত ছেলে এবং মেয়েরা বাইরে একা থাকে, তাদেরকে কাউন্সিলিং করা, যে বাবা এই ধরনের কোনো কার্ড কোডে ফোন দিয়ে বা তাদের ডাকা স্থানে কখনো যায়ও না। এটা জেনাহের কার্ড, এটা জাহান্নামের কার্ড, এটা কিডন্যাপের কার্ড, এটা ছিনতাইয়ের কার্ড, এটা মানুষকে ঠকবাজি করার কার্ড, এটা দিয়ে মানুষকে আবদ্ধ করে পয়সা কামানোর কার্ড। এখন যারা এই কাজগুলো করছেন, আমি আমার ভাইদেরকে বলবো, এই যে রনি ভাই, সোহাগ ভাই, শিহাব ভাই, জামাল ভাই, কামাল ভাই, রাসেল ভাই, অমক ভাই, তমক ভাই, কত ধরনের ভাই আছে। ভাই, আপনি যে কাজটা করতেছেন কতগুলো পাপ করতেছেন। একটা যা ইনকাম করতেছেন আপনি সম্পূর্ণরূপে হারাম। 2 নম্বর, আপনি যে সমস্ত হোটেলগুলোকে কন্টাক্টে নিয়ে এসেছেন, এই হোটেল মালিকরা কামাচ্ছে হারাম। 3 নম্বর, এইটার সাথে যারা জড়িত, যারা এটাকে সাক্ষী দিচ্ছে, যারা বাস্তবায়ন করছে, প্রত্যেকে হারাম উপার্জন করছেন। এই হারাম দিয়ে কিন্তু আরাম থাকা যায় না, আরাম পাওয়া যায় না। এর জন্য সচেতন হতে হবে। আমি যুবকদেরকে বলবো যে আপনারা কেউ প্লিজ এই ধরনের কার্ডের কল করে ওই সমস্ত জায়গায় যাবেন না। আলেমদের ভূমিকা হচ্ছে সচেতনতা তৈরি করা। আলেমরা আইন প্রয়োগ করতে পারে না, বা আলেমরা ওই অপরাধ যারা করে অপরাধীদেরকে ধরতে পারে না, এটার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। এখন ইমাম সমাজ, এটা তো হচ্ছে ইমাম, খতিব, এরা হচ্ছে সমাজের দর্পণ। যেখানে অপরাধবোধ, যেখানে অন্যায় অবিচার, যেখানে পাপের কাজ হবে, সেটার ব্যাপারে জাতিকে সতর্ক করা, এটা হচ্ছে আলেমদের দায়িত্ব। তো ডেমরা থেকে যে ভাই প্রশ্নটা করেছেন, দেখেন, আমরা আলেমরা, আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সতর্ক করা। এখন মানা না মানা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আপনাদের এবং গভর্নমেন্টের, সরকারের। তো আমরা চাই যে আমাদের যুব সমাজকে ঠিক রাখতে। কিছু মহিলা দেখবেন, আপনি বাসে বসে আছেন, ফট করে কিছু কার্ড ফেলায় দেয়, কি যৌন রোগের ওষুধ, মানে এর এখান থেকে হালুয়া খাইলে, এর এখান থেকে এই ওষুধ খাইলে সমস্ত রোগ আসান হয়ে যাবে। তো সরকারি মেডিকেলগুলোতে ল্যাবে তাহলে কি বসে বসে কি তারা কি করতেছে? ওখানে কার্ড দিয়েই যদি সব ভালো করা যায়, তো এগুলো আসলে সবগুলো হচ্ছে ভণ্ডামি, বুঝছেন? এগুলো ভণ্ডামি। তো এই কার্ড কোড, রাস্তাঘাটের ওষুধ, অথবা এগুলো ফোন নাম্বারে ফোন করে নিজেকে বিপদের মধ্যে ফেলাবেন না। যিনি অনলাইন থেকে প্রশ্নটা করেছেন, আপনি আপনার মতামত জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা শুনলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে সচেতন হওয়ার, বোঝার এবং এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। 6টা জিনিস দোয়াতে চাইতে কখনো ভুল করবেন না, মোট 6টা। আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে মোহতারাম,
কত কী তো দোয়াতে চাইলাম, কোনো দিন তো কোনোটা কবুল হইল না। আসলে 6টা জিনিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে চাইতে বলেছেন দোয়াতে, 6টা। আমি একটা একটা করে বলে দিচ্ছি, আজকে একেবারে নোট রেখে দেবেন ইনশাআল্লাহ। সবাই শোনেন মনোযোগ দিয়ে। 1 নম্বর হচ্ছে শারীরিক সুস্থতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। দেখেন, শারীরিক সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত, কিন্তু পৃথিবীর মানুষ এই সুস্থতা এবং অবসরতা এই 2টা নিয়ামতকে অস্বীকার করে। এই 2টা নিয়ামতের ব্যাপারে অবসর মানে গাফেল। এই 2টি নিয়ামত অস্বীকার এবং গাফেল যারা, এই 2টি নিয়ামতের ব্যাপারে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহর কাছে যখন দোয়া করবেন, আপনার দোয়ায় আপনার নিজের সুস্থতা এবং আশপাশের মানুষের সুস্থতার জন্য দোয়া করতে ভুল করবেন না। এবং যে দোয়াটি আপনাদেরকে করতে বললাম একটু আগে, এই দোয়াটা আপনারা প্রত্যেকেই করবেন ইনশাআল্লাহ তাআলা। শারীরিক সুস্থতা, যদি শারীরিক সুস্থতা না থাকে তাহলে আপনি আমল ঠিকমতো করতে পারবেন না, দুনিয়াতে ঠিকমতো চলতে ফিরতে পারবেন না। এবং এটা আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। 2 নম্বর, হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা কিভাবে করবেন দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়্যুল আযীজ। আল্লাহ নিজ বান্দাদের প্রতি অনুগ্রহ প্রয়ণ, যাকে ইচ্ছা রিজিক দেন, তিনি শক্তিশালী পরাক্রান্ত। সূরা আশ-শূরার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। তো আল্লাহর কাছে যখন আপনি দোয়া করবেন হালাল রিজিকের জন্য, তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, যেটা আমরা অনেকেই বুঝি না। এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। হালাল রিজিক ইবাদত কবুলের প্রধান শর্ত। এখন আপনি রিজিক হালাল না, আপনি আল্লাহর কাছে সারা জীবন কান্নাকাটি করবেন, কোনো লাভ হবে না। এর জন্য হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। 2 নম্বর গেল। 3 নম্বর, নিরাপদ বাসস্থান। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম শিশু সন্তান এবং বেবি হাজেরাকে যখন রেখে গেলেন এই যে সাফা মারওয়ার কাছে, তিনি একটা দোয়া করেছিলেন। আপনি এই দোয়াকে আপনার বাসস্থানের জন্য করেছেন, আপনি ফ্ল্যাটের চিন্তা করেন, আপনি বাড়ির চিন্তা করেন, কিন্তু এই দোয়া তো আপনি কখনো করেন নাই। দোয়াটা কি ছিল? রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এবং সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফার বেশি বেশি পড়লে আপনার জন্য রিজকের বারাকার দরওয়াজা উন্মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইহি তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বিল আরশিল আযীম মাশা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাই হোক, অনেকগুলো দোয়া আছে, আমি মুখতাসার আপনাদেরকে বলে দিচ্ছি। এই দোয়াগুলো করবেন, হালাল রিজকের জন্য আল্লাহর কাছে চাইবেন। এরপরে আপনি আল্লাহর কাছে বলবেন নেককার স্ত্রী এবং সন্তান। নেককার মানে কি? কুররাতা আয়ুন মানে হচ্ছে যে সন্তানকে দেখলে শুধু নিজের ভিতরে আনন্দ হবে, ব্যাপারটা এরকম না। সে দিনদার হবে, মুত্তাকি হবে, পরেজগার হবে। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এবং যে দোয়া নেক সন্তানের জন্য, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দেখেন, মুত্তাকিদের ইমাম বানানোর কথা বলা হয়েছে, মসজিদের ইমাম না কিন্তু। যে আল্লাহ আমার ছেলেকে, আমার মেয়েটাকে মুত্তাকিয়াদের ইমাম বানায়া দেন, এটা কে বলছেন? আল্লাহ তাআলা নিজে শিখিয়েছেন। আমরা কি এই দোয়া করেছি? আমরা দোয়া করি আমার ছেলেকে আল্লাহ ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। অবশ্যই বানাক, আমিও দোয়া করি। কিন্তু আপনার দোয়াটা হচ্ছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের, যাদের হৃদয়টা আল্লাহর ভয় দ্বারা নূরান্বিত, এরকম মুত্তাকিদের ইমাম বানায়া দেন। 6 নম্বরে সবশেষ যে দোয়াটা করবেন, আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিয়েন। রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। দেখেন, সূরা আরাফের এটা কিন্তু দোয়া। আপনি আমাদের ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করুন। আপনি মুশরিক হিসাবে, বেঈমান হিসেবে মরার চাইতে যদি ইমানদার হিসাবে মরেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় নেবে, ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত এই 6টা বিষয় দোয়ায় নিয়ে আসা। কোনো ব্যক্তি দোয়াতে এই 6টা বিষয় ছাড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক